স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24 এ আপনাদের সাথে আছে আমি জুবাইর মঞ্জুর। নামাজের সময় হট্টগোল আর বিশৃঙ্খলায় যেন নিত্যচিত্র এ মসজিদে। ঠিকমতো বেতন না মিলায় নেই ইমাম, মুয়াজ্জিন বা খাদেম, ফলে সময় মতো আদায় হয় না ওয়াক্ত নামাজও। বলছি রংপুর মিঠাপুকুরের হাজী তখের মোহাম্মদ ওয়াকফ স্ট্রিট মসজিদের কথা। মুসল্লিদের অভিযোগ, কোটি টাকার সম্পত্তি থাকলেও অনিয়ম দুর্নীতির কারণে এমন দুরবস্থায় শত বছরের পুরনো মসজিদটি। নামাজের সময় হট্টগোল আর বিশৃঙ্খলাই যেন এখন নিত্যচিত্র এই মসজিদে। রংপুরের মিঠাপুকুর উপজেলার হাজী তখের মোহাম্মদ ওয়াকফ এস্টেট মসজিদের মুসল্লিদের অভিযোগ, প্রায় 150 বছরের পুরনো এই মসজিদের রয়েছে 38 বিঘা জমি, যার মূল্য প্রায় 9 কোটি টাকা। কিন্তু এত টাকার সম্পত্তি থাকার পরেও নেই নিয়মিত ইমাম, মুয়াজ্জিন কিংবা খাদেম। ঠিকভাবে আদায় হয় না ওয়াক্ত নামাজও। এলাকাবাসীর সহায়তায় একতলা ভবন নির্মাণ করা হলেও অবহেলায় নষ্ট হচ্ছে সেটি। নেই ভালো টয়লেট কিংবা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ। দ্রুত সমাধান চান স্থানীয়রা। 20 বছরে এইটা শুধু কাজ হয়েছে। আর দেখেন ওই যে আপনার হলো ওই যে প্রসাবখানা আর একখানা, আর মসজিদের ভেতর যায় দেখেন, যদি 38 বিঘা সম্পত্তির যদি এই কাজ হয়, আর এই যে বিল্ডিংটা হচ্ছে না, এই বিল্ডিংটা হচ্ছে একজন দান করছেন। 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব নাই, খতিব সাহেব আছে, উনি একটু অসুস্থ ব্যক্তি, উনি আর কি আপাতত চালাইতেছে। ফজরের নামাজ ঠিকভাবে হয় না, আমরা যাইতাম আগে, এখন যাইনি, না আজান দেয় না ঠিকভাবে। যে মসজিদে এত সয় সম্পত্তি, সে মসজিদে চলে আপনার কটুয়ের টাকা, মানুষের দান করা টাকা দিয়ে এই মসজিদ চলে। জমিদাতার স্বজনদের অভিযোগ, বর্তমান মোতাওয়াল্লি জোয়ারদার হোসেন লিটন বেআইনিভাবে জমি বিক্রি, জবরদখল ও লভ্যাংশ আত্মসাৎ করছেন। অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। বর্তমান দুইজন যে মোতাওয়াল্লি আছে তারা সম্পূর্ণ নিজেরাই ভোগ করে, মসজিদের কাজে একটুও লাগায় না। আমি এটা চাই ডেভেলপ, আমার ভাই হোক আর গ্রামের কেউ হোক। কেউ জমি এটা ভোগ দখল করার জন্য এটা দাদা উইল করে দেয় নাই, এইটা মসজিদ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য উইল করে দেওয়া হয়েছে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মোতাওয়াল্লি জোয়ারদার হোসেন লিটন। তবে অভিযোগ অস্বীকার করে মোতাওয়াল্লি পক্ষ বলছে, মামলা আর বিরোধের কারণেই উন্নয়ন সম্ভব হচ্ছে না। আমি কিছু বলবো না। মোতাওয়াল্লি সাহেব বর্তমান একটা ক্রাইসিসের মধ্যে আছে, বিভিন্ন সাইড থেকে কেস মামলা, ওনার তো ব্যক্তিগত কোনো ফান্ডে টাকা নেই, তাই স্টেটের টাকা খরচ করি সেই মামলা চালাচ্ছে। এটা অহেতুক গণ্ডগোল এগুলো। ওয়াকফ কর্মকর্তারা বলছেন, অভিযোগ তদন্তে প্রমাণ মিললে মোতাওয়াল্লির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মোতাওয়াল্লিদের মাঝে অনেক অনিয়ম থাকে। তারা স্টেটের আয় প্রকৃত যে দলিলের শর্ত আছে এই দলিলের শর্ত অনুযায়ী ব্যয় না করে তারা অন্যভাবে টাকা ব্যয় করে। তদন্ত না করা পর্যন্ত এর সত্যতা যাচাই করা সম্ভব না। ওয়াকফ কার্যালয় বলছে, এই অঞ্চলে প্রায় 850 ওয়াকফভুক্ত মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও মার্কেট রয়েছে, যার মধ্যে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। পর্যায়ক্রমে সবগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের আশা, দ্রুত ব্যবস্থা নিলে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরবে ঐতিহ্যবাহী এই মসজিদে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। অস্বাভাবিক হারে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, অচল হয়ে আছে গ্রামের পর গ্রামের টিউবওয়েল। তাই সীমান্ত রেখার কাছের এক টিউবওয়েলই ভরসা 7 গ্রামের মানুষের। বলছেন, 7 বছর ধরে পানি নিয়ে চরম সংকটে থাকলেও দেখার কেউ নেই। কেউ বালতি হাতে ছুটছেন, কেউ লাইনে দাঁড়িয়ে, আবার কেউ বা দাঁড়িয়ে কাঁধে ভার নিয়ে। এই দৃশ্য পঞ্চগড় তেঁতুলিয়ার সীমান্ত নদী মহানন্দা তীরের। খাবার পানি সংগ্রহে তপ্ত রোদ উপেক্ষা করে নদীর পাড়ে ভিড় করেছেন স্থানীয়রা। বলছেন, তীব্র সংকটে এই টিউবওয়েলটি একমাত্র ভরসা। আমাদের গ্রাম সহ পার্শ্বস্থ আরও কয়েকটি 5টি গ্রাম আমরা পানি পাই না। নদীর এখানে পানি নাই, আমরা পানি খুব কষ্ট করি, পানি পাই না, খাওয়া দাওয়ার কষ্ট, গোসল করার কষ্ট। আমরা পানি আনতে যাচ্ছি নদী পাড়ে, এই পানি আনি আমরা ওযু করি, খাওয়া করি,
পানি সংগ্রহের এই লড়াই নতুন নয়। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অচল হয়ে পড়ে সিদ্দিকনগর, মোমিনপাড়া, সাহেবজ, ঈদগাহ বস্তি ও পুরাতন বাজার সহ অন্তত 5টি গ্রামে টিউবওয়েল। একই অবস্থা সদর উপজেলার নদীবেষ্টিত রাজাপাড়ের ডাঙ্গা ও মিরগড় এলাকারও। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন চরম সংকটে থাকলেও সমাধানে কোনো সরকারি উদ্যোগ নেই। পানি পাই 6 মাস পাই না। আমি বুড়ি মানুষ, অত দূরটা পানি আনি বালতি দিয়া, আরেকবার তো আমি এই করে দিছি, আনতে পারি না, কষ্ট হয় খুব। সরকারিভাবে যদি এটা পানি উন্নয়ন বোর্ড কিংবা জনস্বাস্থ্য প্রকৌশলী কিংবা এই দপ্তরগুলি থেকে যদি এটা আসলে স্থায়ী সমাধান করা হতো, তাহলে এই এলাকার মানুষ সুপেয় পানি পেত এবং সুস্বাদু পানি পেত। পানির স্তর অস্বাভাবিক হারে নেমে যাওয়ার জন্য নদীর পানি কমে যাওয়া, সমতল ভূমি কেটে পাথর উত্তোলন এবং কৃষিতে ভারী সেচ পাম্প স্থাপনকে দুষছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই সংকটকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অগভীর থেকে পানি পাচ্ছে না, তার একটা কারণ হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ পাথর উত্তোলনের কারণে এটা একটা কারণ হতে পারে। আর একটা হতে পারে ইরিগেশনের জন্য যেই গভীর যে অনেক নিচ থেকে পানি ওঠানো হচ্ছে, এটা হতে পারে। এটা হওয়ার কারণে হচ্ছে যে আর হচ্ছে নদীর যে পানি নিচে নেমে যাচ্ছে, শুষ্ক মৌসুমে নদীর পানি থাকে না, এই কারণে হয় কি আমাদের যে ওয়াটার লেভেল যেটা আছে, ওয়াটার লেভেলটা নিচে নেমে যায়। আর আমরা যে অগভীর নলকূপ করে থাকি, সচরাচর 25 ফিট যদি পানির স্থিতি জল নিচে নেমে যায়, আমরা অগভীর নলকূপ থেকে আর পানি পাওয়া সম্ভব না। আমরা প্রশাসনিকভাবে আমাদের দিক থেকে আমরাও সর্বাত্মক চেষ্টা করতেছি যেন এই জুনের মধ্যেই আমরা আমাদের ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি। আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যেভাবে মানুষের যে বেসিক নিড, যেটা এই সুপেয় পানির এই স্বল্পতাটা যেন দূর করতে পারি, এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি। গেল 7 বছর ধরে পানি সংকটে চরম দুর্ভোগে তেঁতুলিয়ার 5 ও সদর উপজেলার 2টি সহ 7 গ্রামের 3000 পরিবার। বলছেন শুধু আশার বাণী নয়, নিতে হবে কার্যকর পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পটুয়াখালীতে আলোড়ন তুলেছে রাজা মিয়া। আইসি ঢঙ্গের এই ষাঁড়ের ওজন 1200 কেজি। 8 লাখ টাকায় বিক্রি করতে চাইছেন খামারি। বলছেন অতিরিক্ত ওজনের কারণে হাটে তোলা সম্ভব নয়, তাই আগ্রহের কেন্দ্রে থাকলেও প্রান্তিক চাষির এই গরু কাঙ্ক্ষিত দামে বিক্রি নিয়ে সংশয়ে প্রতিবেশীরা। এম কে রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তেল চকচকে এই ষাঁড়ের নাম রাজা মিয়া। ছোটবেলা থেকে চাল চলনে রাজার মতো বলে এমন আদরে নাম। কোরবানির ঈদে বিক্রির জন্য পরম যত্নে ফ্রিজিয়ান জাতের এই গরুটি প্রস্তুত করেছেন পটুয়াখালীর খামারি মিজান। এই রাজা মিয়ার আমার আতালি মানে আমার খামারি জন্ম, তা ও যে ছোটবেলা থেকে চল চলন রাজার মতোই দেখতে। আমার মেয়ে আদর করে নাম রাখুন রাজা। সন্তান যে লালন পালন করবে, ওবেও ঠিক সেই একই কাজে লালন পালন করছি। তাই এখন আশা করছি এই কোরবানিতে ভালো দাম পাবো, ওইটাই আমি আশা করি। খামারি বলছেন রাজা মিয়ার খাবারের পিছে প্রতিদিন খরচ হয় 1000 টাকা। সাথে নিয়মিত পরিচর্যা আর চিকিৎসায় কয়েক বছরে ওজন হয়েছে 1200 কেজি। খামারি দাম চাইছেন 8 লাখ টাকা। খাবার ভুসি, ডাইলের ভুসি, গমের ভুসি, এই সয়াবিনের খোল, আপনার যে খেসারি ভাঙ্গা, চালের গুঁড়া, এই কয়েক পদ মিলেই প্রায় 1000 টাকার মতো খরচ হয় দৈনিক। আকার আকৃতি, আকর্ষণীয় গায়ের রঙের কারণে রাজা মিয়া এরই মধ্যে নজর কেড়েছে স্থানীয়দের। প্রতিদিনই এক নজর দেখতে ভিড় করছেন এলাকাবাসী। একটু একটু করে অনেক বড় করছে, অনেক পরিশ্রম করছে, যার কারণে এই সাফল্য পাইছে। পথ দিয়ে আসি, অনেক সময় পাইলে কিন্তু এখানে আমি দেখি যে কি খাওয়ান দেয়, কীভাবে তালাপি করে, কীভাবে বিক্রি করে। এমনকি রাতে 10টার দিকে ফেরার সময় আমি দেখি যে গরুগুলোর প্রচুর পরিশ্রম করে। আর এর খামারে গরু অনেকগুলি। তবে অতিরিক্ত ওজনের কারণে হাটে তোলা সম্ভব হচ্ছে না রাজা মিয়াকে। তাই কেউ কিনতে আগ্রহী হলে বাড়ি গিয়ে যোগাযোগের অনুরোধ করলেন খামারি মিজান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুয়াডাঙ্গার হাট কাঁপাতে আসছে সম্রাট। মূলত 90 কেজি ওজনের এক খাসি। খাবার খাওয়া থেকে শুরু করে চালচলন সবকিছুতেই প্রভাব বিস্তারের চেষ্টা তার। এমন দাপুটে স্বভাবের কারণে সম্রাট নাম দিয়েছেন খামারি। বলছেন 2 লাখ টাকায় বিক্রি করবেন এ খাসি। নাদুস নুদুস এই খাসিটির নাম সম্রাট। খাবার থেকে শুরু করে সবকিছুতেই দাপট, তাই এমন নাম দিয়েছে খামারি।
ঘাস লতাপাতার মতো সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে বড় করেছেন চুয়াডাঙ্গা দামুরহুদার লোকনাথপুর গ্রামের মোটরসাইকেল মেকানিক আবু সাইদ। কাটিং বিচুলি, গমের ভুসি, শুকনো ঘাস মানে কাঁচা ঘাস, আর এগুলো খেয়ে আমার ছাগলটা পালছি। মোটা তাজাকরণের কোনো পদ্ধতি আমরা অবলম্বন করি নাই এবং এই ছাগলটা অনেক যত্নে লালন পালন করছি এবং বড় করছি। 3 বছর যত্নে লালন পালনের পর বর্তমানে ওজন দাঁড়িয়েছে 90 কেজি। খামারি দাম হাঁকাচ্ছেন 2 লাখ টাকা। আমি ছাগলটা পালছি 3 বছর ধরে। ছাগলটা এখন আমি স্কেল করছি, ওজন হয়েছে 90 কেজি। ছাগলটা বিটলের ক্রস। আমি দাম দিয়েছি 2 লক্ষ টাকা। এই কোরবানি দিয়ে সেল করব। অধিক ওজন ও দাম শুনে এরই মধ্যে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সম্রাটের সুনাম। প্রতিদিনই সম্রাটকে দেখতে ভিড় করছেন অনেকে। লোকমুখে শুনেছিলাম সাইদ ভাইয়ের অনেক বড় একটা ছাগল আছে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে দেখতে আসছিলাম এবং ছাগলটি আসলে খুব সুন্দর এবং খুব ভালো লাগলো এবং অনেক আকাঙ্ক্ষা ছিল এবং দেখে গেলাম। আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে এর চেয়ে বড় খাসি ছাগল আর নেই, এটাই সবচেয়ে বড় খাসি ছাগল। খামারি বলছেন শখের বশে লালন পালন করলেও আসছে কোরবানিতে হাটে তুলবেন খাসিটি। বিক্রি করে যা টাকা পাবেন তাই দিয়ে মিটাবেন পরিবারের খরচ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।